এ যুবক, তোমাকে বলবো যুবক, তোমার বাপ তোমাকে ঈদ মার্কেট করতে গিয়ে 10,000 টাকা দেয় নাই আর তুমি রাগ করতেছো, অথচ তুমি অনেকের দিকে তাকায় দেখো তার বাপ নাই, ঈদ মার্কেট করে দেওয়ার মানুষটাও নাই। বাপ নামের সম্পদটা বেঁচে থাকাই বড় সৌভাগ্যের ব্যাপার বন্ধু। বাপের হাত ধরে যে ঈদগাহ মাঠে যাওয়া, এটার ভিতরে যে আনন্দ আছে, পৃথিবীতে এত আনন্দ অন্য কোনো জায়গায় নাই। ঈদগাহ মাঠে তুমি তোমার আব্বার সাথে ঈদ মাঠে গিয়েছিলে, আব্বার পাশে বসে ঈদের নামাজ পড়েছ, অথচ তাকিয়ে দেখো কত সন্তান ঈদগাহ মাঠে গিয়েছে কিন্তু হাত ধরার মানুষ তার নাই। সেও হয়তো গত বছর বাবার সাথে ঈদগাহ মাঠে গিয়েছিল, এবছর বাবা নাই, খালি হাতে মাঠে গেছে। আমি দেখেছি কতজন নামাজ পড়ে বাড়ির দিকে গেছে আর কতজন নামাজ পড়ে কবরস্থানের দিকে গেছে। আমি ঈদের দিনেও দেখেছি কত সন্তান ঈদের নামাজ পড়ে মোনাজাত শেষেই কবরস্থানে ঢুকে যায়, আব্বার কবরের পাশে দাঁড়ায় কান্দে, আব্বারে হে মাঠে না আমি তোমার হাত ধরে এসেছিলাম বাবা, আব্বা আজকে আমি ঈদগাহ মাঠে এসেছি, আমার হাত ধরার মতো কেউ নাই বাপ। কতজন মায়ের কবরের পাশে দাঁড়ায় কান্দে, মা আমি না ঈদের নামাজ পড়ে বাড়িতে যায় তোমার হাতের রান্না খেয়েছি, মা মারে আজকে আমি বাড়িতে যা কার হাতের রান্না খাবো মা। ঈদের পরের দিনও আমি এক জানাজার নামাজে শরীক হয়েছিলাম, আমার ওই ভাইয়েরা আমাকে জড়িয়ে ধরে কান্না করে, হুজুর 6 মাস আগে মা চলে গেল, 6 মাস পরে আব্বা চলে গেল, ঈদের দিন বাড়িতে এসেছিলাম, মা থাকলে মা তো বিদায় দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো, যত দূর ছেলেকে দেখা যায় তাকায়া থেকে মা আঁচল দিয়ে মুখ মুছে আর বলে, আল্লাহ আমি তো আমার ছেলেকে সব সময় দেখতে পারি না, তুমি তো দেখে রাখো, আল্লাহ আমার ছেলেকে তোমার জিম্মায় দিয়ে দিলাম, আমার ছেলেকে তুমি দেখে রাখো। আর যার বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় মার দোয়া নিতে পারে না, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় মায়ের কবরের দিকে চোখ আটকে যায়, বলে মা মারে আমি চলে যাচ্ছি, মা মারে আমারে বিদায় দেওয়ার কেউ নয় মা। কতজন আব্বার কবরের দিকে তাকায়া কান্দে, আব্বারে আমি তো ঈদের ছুটিতে এসেছিলাম, আমি তো আবার চাকরিতে চলে যাচ্ছি, আমাকে গ্রামের বাড়িতে আসার জন্য কেউ এবছর ফোন দেয় নাই, কারণ শুধুমাত্র কেবলমাত্র বাপ মাও যে কয়েকদিন বেঁচে থাকে, তুমি পৃথিবীর যেই প্রান্তেই থাকো ঈদের ভিতরে তোমার মা পাগল হয়ে যাবে তোমার জন্য। তুমি যদি ঢাকা শহরে থাকো, মা তো বারবার ফোন দিয়ে বলবে, বেটা অমুক আসলো তমুক আসলো, তুমি কেন আসলে না। যুবক বন্ধুরে, জনম দুঃখিনী মা যার নাই সে জানে মা হারানো ব্যথা, বাপ যার নাই সে জানে বাপ হারানো ব্যথা। বাপ মাও বেঁচে আছে আর বাপ মার কদর করতেছ না, বাপ মাও মারা গেলে বুঝতে পারবা কোন সম্পদ তুমি হারিয়েছ। আল্লাহর হাবিব এতিমদের সাথে বড় ভালো আচরণ করতেন। এই যে ঈদ উল ফিতর দিন চলে গেল, ঈদের দিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। ঈদের শিক্ষা ছিল আগে গরিব মিসকিনকে আমরা হাসাবো, তারপরে নিজেরা হাসবো। এজন্য সাদাকাতুল ফিতরের সিস্টেম এসেছে, মানে গরিবদেরকে আগে দেব, গরিবেরা বাজার করে তারা খুশি হবে, তারপরে আমরা ঈদগাহ মাঠে যাব। আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের স্বভাব ছিল ঈদগাহ মাঠে উনি আগে আগে যেতেন। বের হওয়ার সময় নবীজি নিজে সবার পিছনে বের হওয়ার চেষ্টা করতেন। ঈদের নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহর নবী বের হবে ঈদগাহ মাঠ থেকে, তাকিয়ে দেখলো সবাই চলে গেছে। ঈদগাহ মাঠের একটা কণের ভিতরে, একটা কোনার ভিতরে ছোট্ট একটা বাচ্চা বালির ভিতরে বসে আছে। রহমতের নবীর নজরে পড়ে গেল। বাচ্চাটার কাছে গিয়ে দেখে চেহারাটা মলিন, ভালো পোশাক তার চেহারা দেহের ভিতরে নাই। অথচ নবী বলেছেন, যদি তোমাদের সামর্থ্য থাকে সন্তানাদিদেরকে উত্তম পোশাক দিবা, সুন্দর পোশাক তাদেরকে দিবা। রসুল আরো বলেন, ঈদের দিন যদি সন্তান 50 টাকার জায়গা 100 টাকার বায়না ধরে আর সামর্থ্য যদি তোমার থাকে, তুমি তাকে দিয়ে দাও। ঈদের দিন যেন বাচ্চারা কান্না না করে, কারণ এ দিন কার কপালে আছে আর কার কপালে নাই কেউ জানে না।
নবীজি দেখলেন ঈদগাহ মাঠে ছোট্ট একটা বাচ্চা বসে আছে বালির ভিতরে। আল্লাহর নবী কাছে গিয়ে বললেন, বাবু সবাই বাড়ি চলে গেছে, তুমি বাড়ি যাওনি কেন? ছোট্ট বাচ্চাটা মাথা উঠিয়ে বলে, সবাই চলে গেছে, তুমিও চলে যাও, তুমি আবার কেন দাঁড়িয়ে আছো? রহমতের নবী আমার ডেকে বলে, বাবু সবাই চলে গেছে, তুমি কেন যাওনি? মলিন চেহারা, পুরান পোশাক কেন তোমার দেহে? বাচ্চাটা বলে, তোমাকে বলবো না, সবাই চলে গেছে, তুমিও চলে যাও, তুমি কেন এখানে এসেছো? আল্লাহর নবী বলে, তাহলে কাকে বলবে? ছোট্ট বাচ্চাটা বলে, যে আমার মনের দুঃখ বুঝবে, আমি তার কাছে আমার মনের কথা বলবো। আল্লাহর নবী বললেন, বাবু কার কাছে বলবে তুমি? ছোট্ট বাচ্চাটা ডেকে বলে, আমার মা আমাকে একজনের নাম বলে দিয়েছে, আমার মা বলেছে তোমারে দুঃখ বোঝার মতো মদিনাতে একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার ওই মোহাম্মদ মুস্তাফা নবীকে বলবো। আল্লাহর নবী বলে, বাবু তুমি কি মোহাম্মদ মুস্তাফা নবীকে চেনো? ছোট্ট বাচ্চাটা বলে, না আমি চিনি না। তাহলে কেমনে বলবা? বলে, আমার মা বলেছে তুমি ঈদগাহ মাঠের এক কোণে বসে থাকবা, ওই নবী তোমাকে খুঁজে বের করবে। রহমতের নবী আমার হাঁটু গেড়ে দিয়ে বসে গেলেন, ডেকে বললেন, বাবু কি দুঃখ তোমার, তুমি বলো। বলে, তোমাকে বলবো না, তুমি চলে যাও। নবী আমার ডেকে বলে, বাবু রে, আমি হলাম ওই মোহাম্মদ মুস্তাফা নবী, যার কথা তোমার মা বলে দিয়েছে। ছোট্ট বাচ্চাটা কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওই নবী হন তাহলে আমার মা আপনার কথা আমাকে বলে দিয়েছে, আমার আব্বা মারা গেছে, আমার মায়ের আরেক জায়গা বিবাহ হয়েছে, আমার ওই আব্বা চায় না আমি আমার মায়ের সাথে থাকি, কিন্তু আমি কার কাছে যাব? আমার দাদা দাদিও নাই, নানা নানিও নাই, আমি আমার ওই মায়ের সাথে যখন বাড়িতে থাকি, আমার আব্বা কথায় কথায় আমার এক ধমক দেয়, কথায় কথায় আমার পিটানি দেয়। আজকে ঈদের দিন সবাই নতুন পোশাক পরে ঈদগাহ মাঠে যাচ্ছে, আমি আমার ওই বাবাকে বললাম, ঈদের দিন সবাই নতুন পোশাক পরে ঈদগাহ মাঠে যাচ্ছে, তুমি আমাকে একটা নতুন পোশাক কিনে দিলে না কেন? আমার বাবা আমাকে থাপ্পড় লাগিয়ে দিয়েছে, কারণ সে তো আমার আপন বাপ নয়। আপন বাপ তো এমন সম্পদ, এক পাঞ্জাবি গায়ে দিয়ে আব্বা 5 বছর ঈদ করতে পারে, কিন্তু সন্তানকে প্রতি বছর নতুন নতুন জামা কিনে দেয়। এ যুবক তোমাকে বলবো, যুবক তোমার বাপ তোমাকে ঈদ মার্কেট করতে গিয়ে 10,000 টাকা দেয় নাই আর তুমি রাগ করতেছো, অথচ তুমি অনেকের দিকে তাকায় দেখো তার বাপ নাই, ঈদ মার্কেট করে দেওয়ার মানুষটাও নাই। বাপ নামের সম্পদটা বেঁচে থাকাই বড় সৌভাগ্যের ব্যাপার বন্ধু। বাপের হাত ধরে যে ঈদগাহ মাঠে যাওয়া, এটার ভিতরে যে আনন্দ আছে, পৃথিবীতে এত আনন্দ অন্য কোনো জায়গায় নাই। ঈদগাহ মাঠে তুমি তোমার আব্বার সাথে ঈদ মাঠে গিয়েছিলে, আব্বার পাশে বসে ঈদের নামাজ পড়েছো, অথচ তাকিয়ে দেখো কত সন্তান ঈদগাহ মাঠে গিয়েছে, কিন্তু হাত ধরার মানুষ তার নাই। সেও হয়তো গত বছর বাবার সাথে ঈদগাহ মাঠে গিয়েছিল, এবছর বাবা নাই, খালি হাতে মাঠে গেছে। আমি দেখেছি কতজন নামাজ পড়ে বাড়ির দিকে গেছে, আর কতজন নামাজ পড়ে কবরস্থানের দিকে গেছে। আমি ঈদের দিনেও দেখেছি কত সন্তান ঈদের নামাজ পড়ে মোনাজাত শেষেই কবরস্থানে ঢুকে যায়, আব্বার কবরের পাশে দাঁড়ায় কান্দে, আব্বারে হে মাঠে না আমি তোমার হাত ধরে এসেছিলাম বাবা, আব্বা আজকে আমি ঈদগাহ মাঠে এসেছি, আমার হাত ধরার মতো কেউ নাই বাপ। কতজন মায়ের কবরের পাশে দাঁড়ায় কান্দে, মা আমি না ঈদের নামাজ পড়ে বাড়িতে যায় তোমার হাতের রান্না খেয়েছি, মা মারে আজকে আমি বাড়িতে যা কার হাতের রান্না খাবো মা? ঈদের পরের দিন আমি এক জানাজার নামাজে শরীক হয়েছিলাম, আমার ওই ভাইয়েরা আমাকে জড়িয়ে ধরে কান্না করে, হুজুর 6 মাস আগে মা চলে গেল, 6 মাস পরে আব্বা চলে গেল, ঈদের দিন বাড়িতে এসেছিলাম, মা থাকলে মা তো বিদায় দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো, যত দূর ছেলেকে দেখা যায় তাকায়া থেকে মা আঁচল দিয়ে মুখ মুছে আর বলে, আল্লাহ
আমি তো আমার ছেলেকে সব সময় দেখতে পারি না, তুমি তো দেখে রাখো। আল্লাহ আমার ছেলেকে তোমার জিম্মায় দিয়ে দিলাম, আমার ছেলেকে তুমি দেখে রাখো। আর যার বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় মার দোয়া নিতে পারে না, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় মায়ের কবরের দিকে চোখ আটকে যায়, বলে মা, মারে আমি চলে যাচ্ছি মা, মারে আমারে বিদায় দেওয়ার কেউ নয় মা। কতজন আব্বার কবরের দিকে তাকায়া কান্দে, আব্বারে আমি তো ঈদের ছুটিতে এসেছিলাম, আমি তো আবার চাকরিতে চলে যাচ্ছি, আমাকে গ্রামের বাড়িতে আসার জন্য কেউ এবছর ফোন দেয় নাই, কারণ শুধুমাত্র কেবলমাত্র বাপ মাও যে কয়েকদিন বেঁচে থাকে। তুমি পৃথিবীর যেই প্রান্তেই থাকো, ঈদের ভিতরে তোমার মা পাগল হয়ে যাবে তোমার জন্য। তুমি যদি ঢাকা শহরে থাকো, মা তো বারবার ফোন দিয়ে বলবে, বেটা অমুক আসলো তমুক আসলো, তুমি কেন আসলে না? যুবক বন্ধুরে, জনম দুঃখিনী মা যার নাই সে জানে মা হারানো ব্যথা, বাপ যার নাই সে জানে বাপ হারানো ব্যথা। বাপ মাও বেঁচে আছে আর বাপ মার কদর করতেছ না, বাপ মাও মারা গেলে বুঝতে পারবা কোন সম্পদ তুমি হারিয়েছ। ছোট্ট বাচ্চাটা কান্দে আর বলে, নবীজি আমার প্রথম দুঃখ হলো আমি এতিম, আমার আব্বা বেঁচে নাই। রহমতের নবী আমার ডেকে বলে, বাবুরে তুমিও এতিম আমিও এতিম, তোমার বাবা বেঁচে নাই আর আমার বাবাও নাই, মাও নাই, কি দুঃখ তোমার আর বলো। ছোট্ট বাচ্চাটা ডেকে বলো, গো নবীজি আমার দুঃখ হলো ঈদগাহ মাঠের নামাজের পরে আমার বন্ধুরা তাদের আব্বার কাঁধে উঠে বাড়ি চলে গেল, আমারও তো মন চায় আমি আমার আব্বার কাঁধে উঠে বাড়ি যাই। নবী আমার বসে গেছে, ছোট্ট বাচ্চাটাকে বলে, বাবু তুমি আমার কাঁধে উঠে বসো। কাঁধের ভিতরে নিয়ে আল্লাহর হাবিব তার দাড়ি মোবারক ছোট্ট বাচ্চাটার হাতে দিয়ে বলে, বাবু তুমি আমার দাড়ি ধরে রাখো, তুমি যেন পড়ে যায় না। ছোট্ট বাচ্চাটা আল্লাহর হাবিবের দাড়ি ধরে রেখেছে। নবীজি গল্প করতে করতে 3 রাস্তার মোড়ে চলে এসেছে, এসে বললেন, বাবু কোন দিকে তোমার বাড়ি বলো, আমি তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসি। ছোট্ট বাচ্চাটা কান্দে আর বলে, গো নবীজি না, যে আব্বা আমাকে ঈদের দিন মারতে পারে আমি তার বাড়িতে আর ফিরে যেতে চাই না। নবী আমার আস্তে করে নিজের বাড়িতে চলে গেলেন, কাঁধের থেকে নামায় আম্মা জানকে ডেকে বলে, স্ত্রী রে আজকে ঈদের দিন আমি বেশি কিছু তোমার জন্য দিতে পারবো না, একটা এতিম নিয়ে এসেছি, যদি এতিমের লালন পালন করতে পারো তাহলে তুমি মরতে দেরি হবে, আমি নবীর পাশের জান্নাতে যেতে দেরি হবে না। আম্মাজান হাত বের করে দিয়েছে, ছোট্ট বাচ্চাটা দৌড়ে গিয়ে আম্মাজানকে জড়িয়ে ধরলেন। আল্লাহ নবী বাপের মতো হাত বের করে দিয়েছে, বাচ্চাটা দৌড়ে এসে রসুলকে জড়িয়ে ধরলেন। রসুল আমার তার কপালে চুম্বন করে বলে, বাবু আজ থেকে আমি যদি তোমার বাবা হই, ইনি যদি তোমার মা হয়, তোমার কি কোনো দুঃখ আছে? ছোট্ট বাচ্চাটা কান্দে আর বলে, ওগো নবীজি আজ থেকে আপনি যদি আমার বাবা হন, ইনি যদি আমার আম্মা জান হয়, তামাম পৃথিবী যদি আমাকে ছেড়ে চলে যায় আমার কোনো দুঃখ না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, হে রাসূল যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে তাদের একটা দোষ হলো, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। তাহলে এতিমদের সাথে খারাপ আচরণ কি করা যাবে?